নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। কবে হনুমান জয়ন্তী পড়েছে? 2024-এ। পবনপুত্র হনুমানজি জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে। এরকম জন্মদিনে হনুমানজির জন্ম মা অঞ্জনীর গর্ভ থেকে হয়েছিল। বজরংবলী যেহেতু অমর, এই জন্য হনুমানজির জন্মদিনকে জয়ন্তী বলা হয়ে থাকে। সেই দিনটি হনুমানজির জন্মতিথি বলে পালন করা হয়। এবছর হনুমান জয়ন্তী 23শে এপ্রিল 2024 মঙ্গলবার পড়েছে। যদি হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়ে, তাহলে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। এই দুটো দিনই বজরংবলীর জন্য সমর্পিত। হনুমান জয়ন্তীর দিন হনুমানজির বিশেষ শৃঙ্গার করা হয়ে থাকে। সুন্দর কাণ্ড পড়া হয়, ভজন, ব্রত দান, পাঠ ও কীর্তন করা হয়ে থাকে। পঞ্জিকা অনুযায়ী এবছর চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে 22শে এপ্রিল ও 23শে এপ্রিল। সংযোগ স্থল রাত 3:25 থেকে পূর্ণিমা লাগছে। পুণ্যতিথি থাকবে 24শে এপ্রিল ভোর 5:18 পর্যন্ত। সেদিনই সকালে পুজো করতে হলে তার শুভ সময় 23শে এপ্রিল মঙ্গলবার সকাল 9:03 থেকে দুপুর 1:58 পর্যন্ত শুভ সময়। আবার পুনরায় রাত্রি পুজো করার সময় 23শে এপ্রিল মঙ্গলবার রাত্রি 8:14 থেকে রাত 9:35 পর্যন্ত পুজো করার শুভ সময়। হনুমান জয়ন্তী পুজোর নিয়ম। হনুমান জয়ন্তীর দিন সকালে সূর্য ওঠার আগে স্নান করে নিতে হবে। হনুমানজির সামনে ব্রত করার সংকল্প নিয়ে এদিন হলুদ বা লাল রঙের পোশাক পরা খুবই শুভ। হনুমান জয়ন্তীতে চামেলির তেল সিঁদুর মিশিয়ে চোলা অর্পণ করুন। চামেলির তেল, প্রদীপ জ্বালানো ও গোলাপের মালা পরান হনুমানজিকে। বজরংবলীকে পানের পাতা নিবেদন করুন। গুড় ও ছোলা দিয়ে তৈরি খাবার ভোগ দিন। আপনি চাইলে লাড্ডুও দিতে পারেন ভোগে। এবার 7 বার হনুমান চালিসা পাঠ করুন। এদিন ঘরে রামায়ণের পাঠ করাও খুব শুভ। এরপর নিজের সাধ্য মতন দান করতে পারেন। হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে। বলা হয় যে বজরংবলী উপাসকদের সমস্ত রোগ এবং দোষ থেকে দূরে রাখে এবং সমস্ত ধরনের সমস্যা থেকে রক্ষা করে, জীবনের সমস্যা দূর করে এবং আপনি সুখ শান্তি পাবেন। শনির দোষ থেকেও মুক্তি দিতে সহায়তা করে হনুমানজি।